মানুষের শরীর ও মন দুটি অসুস্থ হতে পারে। স্বাভাবিক নিয়মেই মানুষ চিকিৎসকের কাছে যায়, ওষুধ খায়, কিন্তু রোগটি যদি হয় যৌন বা প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত, তবে এই দৃশ্যপট বদলে যায়। আমাদের সামাজিক বাস্তবতায় এই অত্যন্ত সাধারণ রোগগুলোকে ঢেকে রাখা হয় চরম গোপনীয়তায়, আর এই লোকলজ্জা ও অসচেতনতাই একসময় ডেকে আনে চরম বিপর্যয়। আর লুকোচুরির প্রথম ধাক্কাটি পড়ে দাম্পত্য জীবনে এবং চূড়ান্ত পর্যায়ে তা গিয়ে ঠেকে পারিবারিক ভাঙনে। বাংলা এডিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডক্টর হাসান মাহমুদ। বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে যেতে পারে। এটা তো যে আপনাকে অবশ্যই পেশেন্টের যারা আছে তাদের পেশেন্টের প্রেসক্রিপশনে আমাদের খুব সতর্কতার সহিত আগাইতে হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞ বাংলা এডিশনকে আরও বলেন, পৃথিবীর প্রায় 90% মানুষ শুধুমাত্র লোকলজ্জার কারণে তাদের যৌন বা প্রজনন সমস্যা নিয়ে চিকিৎসকের মুখোমুখি হয় না। উন্নত বিশ্বের চেয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে এই লুকোচুরির হার আরও অনেক বেশি। এটা তো আমাদের খুবই স্বাভাবিক। আমাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের একটা মুসলিম প্রধান কান্ট্রি, আমরা রিলিজিয়াস কান্ট্রি। অনেকে না বুঝে ভুল করে ফেলে এবং সেটা করার পরেও তাদের চিন্তা থাকে যে যদি আমরা কারোর কাছে যাই বা শেয়ার করতে যাই, সবাই জেনে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে রোগীরা সম্মানহানি বা তথ্য ফাঁসের ভয়ে চিকিৎসকের কাছে আসতে চায় না। কিন্তু এই লোকলজ্জার দেয়াল ভাঙতে না পারলে বন্ধ্যাত্ব, মৃত সন্তান প্রসব, গর্ভধারণের জটিলতা এবং এইডসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশ্বে প্রতিদিন 10 লাখের বেশি মানুষ যৌনবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচওর মাধ্যমে জানা যায় মানুষ মূলত ক্ল্যামিডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রিকোমোনিয়াসিস এই 4টি রোগে আক্রান্ত হচ্ছে। তথ্য বলছে প্রতি 25 জনের মধ্যে কমপক্ষে একজন এই 4 রোগের একটিতে আক্রান্ত। প্রতি বছর সারা বিশ্বে 37 কোটি 60 লাখ মানুষ এসব রোগে ভুগছে, যা সাধারণত অরক্ষিত যৌন সম্পর্কের কারণে ছড়াচ্ছে। তবে বাংলাদেশে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে ডাটা সার্ভিলেন্স বা সেন্ট্রাল ডাটা সিস্টেমে এই ধরনের পরিসংখ্যানগুলো যতটুকু যাচ্ছে তার থেকেও আরও বেশি আমাদের সংখ্যাটা বাংলাদেশে। এছাড়া চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হাসান মাহমুদ জানায়, জন্মের সময় আক্রান্ত মায়ের থেকেও শিশুরা এই ব্যাধি নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে। সিফিলিস সংক্রমিত রক্তের মাধ্যমেও এক শরীর থেকে অন্য শরীরে ছড়াতে পারে। এমনকি লজ্জায় বলতে না পারায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হচ্ছে কখনো কখনো। মারা যাওয়ার আগ মুহূর্তে যখন তার জ্বর কী কারণে কমছে না, আমরা জানতে পারি যে লাস্ট মুহূর্তে যে HIV আছে, বাট সে কিন্তু জানতো আগে থেকে। কিন্তু এই যে একটা ভয় যে সবাই জেনে যাবে, তার গ্রামের সবাই জেনে যাবে তার HIV হয়েছে। তিনি জানান, যৌনবাহিত রোগের বৃদ্ধি এটাই প্রমাণ করে যে মানুষ তাদের স্বাস্থ্য, যৌনতা ও প্রজনন ক্ষমতা ঝুঁকিতে ফেলছে। এই জীবাণুগুলো তো আসলে, যেহেতু আমাদের প্রথম কথাই হচ্ছে যে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেহেতু আমাদের এই সেক্সুয়াল আমাদের মাধ্যমেই আসবে। এই মাধ্যমটা সেটা হচ্ছে যে একটা ছেলের সঙ্গীত থেকেও আসতে পারে, মেয়ের সঙ্গীত থেকে তো আসবে। এসব রোগ সাধারণত চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আক্রান্তদের শরীরে কোনো প্রাথমিক লক্ষণ থাকে না, ফলে রোগীরা কোনো চিকিৎসা নেয় না যতক্ষণ না সেগুলো মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে। সেই সাথে মরণব্যাধি, এইডসের ঝুঁকিও তুলে ধরেন তিনি। সবসময় আমরা যে HIV মরণব্যাধি, এটা আমরা চলে যাচ্ছি কেন, যে সবার মধ্যে ঢুকে গেছে HIV একটা মরণব্যাধি। এটা তো চিকিৎসা যে অনেক রোগী ভালো আছে, এটা কিন্তু এখনো জানে না মানুষ। তাই কোনো লুকোচুরি না করে প্রজনন স্বাস্থ্যের বিষয়ে আগে থেকেই সচেতন থাকা এবং সঠিক সময়ে ডাক্তারের কাছে আসাই একমাত্র সমাধান বলে জানায় বিশেষজ্ঞরা। স্বাভাবিক জ্বর বা অন্য রোগের মতোই যৌন কিংবা প্রজনন সমস্যাকে একটি সাধারণ রোগ হিসেবে মেনে নেয়াই এই সংকটের একমাত্র সমাধান। এছাড়াও ব্যাপক সচেতনতা প্রয়োজন। স্কুল, মাদ্রাসা থেকে শুরু করে গণমাধ্যমে জোর প্রচারের মাধ্যমে এই রোগ ও সামাজিক জড়তা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই সচেতনতা যদি আমাদের সব লেভেলে, মানে বুঝে বললাম যে সেটা হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, সব জায়গায় আমরা যদি সচেতনতা বৃদ্ধি করতে পারি, প্রিন্ট আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস ডেভেলপ করলে তো অবশ্যই কমবে, এতে কোনো সন্দেহ নাই। সামাজিক জড়তা ও লুকোচুরি ভুলে রোগকে রোগ হিসেবে মেনে নেয়াই হোক সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ, কারণ লোকলজ্জার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বাংলা এডিশন, ঢাকা।